মা মা দেখো ঠিকঠাক সাজানো হয়েছে তো? লক্ষ্মীর মা তাড়াতাড়ি থালাটা নিয়ে এসো। মা কোথায় রাখবো? এখানে? আরে তো ছোট বৌদি এলো না বুঝি? মা তুমি না আজকাল ছোট বৌদিকে একটু বেশি বকাবকি করছো, তোমার পরে কিন্তু নিজেরই খারাপ লাগছে। দেখো আচ্ছা মা, বিয়েটা হঠাৎ করে হয়েছে, সবার মানতে একটু সময় লাগবে। পিপি এই দেখো মিঠাইকে কেমন লাগছে। ও মা কি মিষ্টি দেখাচ্ছে, তাই না? এদিকে আয় মিঠাই, এদিকে আয়। আস্তে মিঠাই আস্তে, এরকম ভাবে শাড়ি পরে কেউ হনহন করে হাঁটে বলো তো? ও নিপা দিদি, আমি কি কখনো নিচু করে শাড়ি পরেছি তুমি বলো তো? ঠাম্মা ও ঠাম্মা, তুমিও তো সাধারণভাবে শাড়ি পরো, আমি বললে কি হয়েছে বলো? এমনিতে তো আমি কথায় কথায় খালি পরে যাই। আরে বাবা আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে, দেখিস। যে মিঠাই এখন কিন্তু এই হাঁটুর উপরে শাড়ি তুলে সব সময় দৌড়ঝাঁপ করলে চলবে না, তোমায় মনে রাখতে হবে তুমি কার বউ। দেখেছো তোমার বরকে কি সুন্দর জামা কাপড় পরে? পরে তো পরে উচ্ছে বাবু পরে, তা আমার কি বলো তো? এই দেখছো আমি পরে যাচ্ছি কিরকম, শাড়ি নিয়ে ধরতে হচ্ছে, চলতে পারছি না। আচ্ছা তোমরা কি চাও যে মিঠাই সবসময় ধরম ধরম করে পরে যাক? ও মা, মিঠাই দিদি তোমায় কি সুন্দর দেখতে লাগছে গো, একেবারেই মাটির মতো লাগছে। তো মিঠাই দিদিকে সুন্দর লাগছে। দেখো পিপি দেখো, মিঠাইয়ের মেকআপটা কিন্তু আমি করেছি জানো, সবাই বলছে সুন্দর লাগছে। বাবা এখানে তো দেখছি একজন নিজেই নিজের প্রশংসা করে কুল করতে পারছে না। ভাই রাতুল, ব্যাপারটা কিন্তু ভালো করে দেখে রাখো। এখন থেকে যে রেটে নিজের পিঠ চাপড়াচ্ছে, তোমার ভবিষ্যৎ নিয়ে আমার কিন্তু খুব ভয় করছে ভাই। না বাট সিরিয়াসলি মিঠাইকে দারুণ লাগছে। তোমার বোন কিন্তু দারুণ সাজিয়ে, চোখে চেনাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ছোট ভাই আর কিছু বলো না, কিছু বলো না, এ একেবারে প্রেমের জোয়ারে ভাসছে। কিচ্ছু বলো না, কিছু বলো না। শুনলে নতুন জামাইবাবু কি বললো? মিঠাইকে চেনা যাচ্ছে না। হে বাবা, মিঠাইকে যদি মিঠাই বলে চেনাই না যায় তাহলে কি করে হবে বলো তো? ও সীতামা দিদি, আমি যেভাবে শাড়ি পরি সেভাবে শাড়ি পরে নিই না। দেখো এমনিতে তো আমি এরকম করে শাড়ি পরতেই পারি না, আমি হয় সালোয়ার পরি আর না হলে আমি যেভাবে শাড়ি পরি ওরকম করে শাড়ি পরি। মিঠাই হ্যাঁ কি হচ্ছে, কি কি হচ্ছে, কি এভাবে কেউ কথা বলে? আমাদের বাড়ির বউকে যেন কেউ না বকে। মিঠাই এদিকে আয় তো। মিঠাই আজকের এই অনুষ্ঠানটা কেন হয় জানিস? আজ থেকে তোর সব কিছুর দায়িত্ব নেবে তোর বর। আজ থেকে তুই এই বাড়িতে পুরোপুরি বউ হিসেবে এই সংসারে ঢুকবি। আজ থেকে এই বাড়িটা তোর নিজের বাড়ি, এই পরিবারটা তোর নিজের, এই সংসারটাও তোর নিজের। তাই আজ থেকে এই পরিবারের মতো করে তোকে তৈরি হতে হবে, বুঝলি? আমরা সবাই তাই করেছি। ও ঠাম্মা, মিঠাইকে তাহলে খুঁজেই পাওয়া যাবে না গো? এই মিঠাই যাবে স্পিডে হাঁটে, স্পিডে কথা বলে, যেরকম পোশাক আশাক পরে, এই সবই তাহলে পাল্টে যাবে। মিঠাই কি হচ্ছে, কি আবার উল্টাপাল্টা কথা বলছো তুমি? মাসিমা মাসিমা আপনি কিছু মনে করবেন না, আসলে কি জানেন তো, ও বড়ই হয়েছে, ওর বুদ্ধি শুদ্ধি সত্যি কিচ্ছু হয়নি। আরে যে মিঠাই পাল্টাবে না তো কি করবে শুনি? বিয়ের পর সব মেয়েদেরই নিজেকে পাল্টাতে হয়, বুঝেছো? একদম নয়, মিঠাই আমাদের চিরকাল মিঠাই থাকবে। আরে মিঠাই যদি পাল্টে যায় তাহলে আমরাই তো মুসে পড়বো, কি হল্লাপাটি। একদম একদম একদম। কিন্তু দাদাই তুমি দেখো দেখো মিঠাইকে কি সুন্দর লাগছে। মিঠাই এদিকে এসো, এদিকে এসো, দেখো ওকে ভালো লাগছে না, তাই আমি বলছি ও এইভাবেই শাড়ি পরবে। এই শ্রী কিছু বল না। হ্যাঁ মিঠাই, তোমাকে কিন্তু এইভাবে শাড়িটা পরে খুব সুন্দর দেখতে লাগছে, প্লিজ তুমি এইভাবে শাড়িটা পরে থাকো। কিন্তু আমি হাঁটবো কি করে এভাবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু যদি মিঠাইয়ের কোনো আবার অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন উচ্চবাবু যেন আমাকে এসে না বকে, আমি বলে দিচ্ছি। মিঠাই
আবার মাসিমা, মাসিমা শুনুন, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আপনি ওকে বারণ করুন সিদ্ধার্থকে এই নামে ডাকতে। আহা মাসিমা, আপনি কেন এত টেনশন করছেন? আরে বাবা, এই উচ্ছে করলার ব্যাপারটা তো আমাদের মধ্যেই থাকছে। না রাজীব, থাকছে না। কেন মামি ডার্লিং? মিঠাই, আমি তোকে বলে দিচ্ছি, এই নামে কিন্তু আর ডাকবি না। একবার যদি ধরা পড়ছিস না, তখন এরা তোকে কেউ বাঁচাবে না। সিদ্ধার্থকে কে ডাকবে? এই যে, যাও সিদ্ধার্থকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, যাও। দাদাই, দাদাই, আপনার সঙ্গে না আমার খুব জরুরি একটা আলোচনা আছে। দেখেছ মা, জামাইয়ের কাণ্ড দেখলে? কোনো কাজেও লাগে না। আর এই যে মিষ্টি হাতে দাঁড়িয়েছিস কেন? আমাকে দে, তুই সিটকে ডেকে। কি হলো আসতে? শোনো শোনো, বলছি আমি তো সজ্ঞানে তোমার কোনো ক্ষতি করিনি, বলো, তাহলে তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? না, কিন্তু কাল তো সিডি নিজে থেকেই নেমে এলো শেষ পর্যন্ত, তাই না? বাবা রাতুল, ওতে আমাদের কোনো ক্রেডিট নেই, ওটা পুরোপুরি মিঠাইয়ের ট্যালেন্ট। হ্যাঁ, কিন্তু আজকে তো আর মিঠাইকে দাদা ভাইয়ের ঘরে পাঠাতে পারবো না। না। আর তুইও যাবি না? না না। আর কি, আমি যাই। গুড গার্ল। তোমাদের বাড়ির ছেলে এত রাগী না, আমি কি বলবো, ভয়েই সবাই টট। ওই দেখ, আজকেও নিজে নিজেই নেমে এসেছে। তাই তো দেখছি। এই কুলতি, আজকাল গোপাল একটু বেশি হেল্প করছে না? মিঠে দিদি, তুমি একটু থামো না, এত কথা বলো না, তুমি না বাড়ির বউ। না না, সোমকে ফিরিয়ে আনার কথা তো দুদিন ধরে আমারও মনে হচ্ছে রাজীব বাবু, কিন্তু সমরেশ কি ভাববে সেই ভয় হচ্ছে। আর বাবা, এ তো নিজে থেকেই হাজির হলো। কালকের ডোজটা কাজে দিয়েছে মনে হচ্ছে। দাদাই, আমার অনেক কাজ আছে, প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করো না এখন। একে নিয়ে তো আর পারা যায় না গিন্নি। যাকে যাক, তোমরা সব যোগাযোগ যন্ত্র করো তো, ও ঠিক আসবে। না না, সোমকে ফিরিয়ে আনার কথা তো দুদিন ধরে আমারও মনে হচ্ছে রাজীব বাবু, কিন্তু সমরেশ কি ভাববে সেই ভয় হচ্ছে। যাও, তুমি এবার গিয়ে দাদু ভাইকে ডেকে আনো। ওই কানে কি সব গুজে রেখেছে, এখানে যে কি অনুষ্ঠান হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাও। বেড়ালের গলায় ঘন্টা বাঁধার দায়িত্বটা তাহলে আমাকেই নিতে হবে, তাই তো? ঠিক আছে। লক্ষ্মীর মা, মিষ্টিটা নিয়ে এসো তাড়াতাড়ি। হে যা, ওমা, শাঁখই তো আনিনি আমি। একবার 5 মিনিটের জন্য ওদিকে যেতে হবে। হ্যাঁ, একবার 5 মিনিটের জন্য ওদিকে যেতে হবে। কেন, কি হলো? চলোই না বলছি। দাদাই, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, তোমরা এখন যদি এরকম করো। দত্তর ইম্পর্টেন্ট কাজ, চল বলছি। আমিও তোকে কাজের জন্যই ডাকছি। এসো এসো এসো, এসো এসো। এসব কি? আজ থেকে তুমি মিঠাইয়ের 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। মিঠাইকে বলবে যে আজ থেকে আমি তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বলে ওর হাতে এই থালাটা তুলে দেবে। ব্যাস, তোমার কাজ শেষ। তারপর ঘরে গিয়ে বা বাইরে গিয়ে তোমার ওই যন্ত্রখানা নে ধর। ওয়ান সেক পিপি, আমি আর এসব কিছু করবো না।
কাল আমাকে ট্রিক করে এরকম একটা স্টুপিড রিচুয়ালের জন্য আনা হয়েছিল। আজ আর আমি এই ফাঁদে পা দেবো না। ট্রিক? কিসের ট্রিক? দাদা, এই কাল এই মেয়েটা আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তোমার দুঃখে গলে যাচ্ছিল। আমার জন্য নাকি তোমাকে কথা শুনতে হচ্ছিল। তারপর আমি নিচে নেমে এসে দেখলাম যে তুমি উল্টে রেগে মেগে চলে গেলে, আর অ্যাজ ইউজুয়াল আমি ট্র্যাপে পড়লাম। আর নয় দাদা, আমি এই মেয়েটার সব দায়িত্ব নিতে রাজি আছি। আন্টি গুলতি ওদের যা যা রিকোয়ারমেন্ট আমি সব ফুলফিল করবো, কিন্তু এইসব দায়িত্বটাই তো আমি পালন করতে পারবো না। আই এম ভেরি সরি, অসম্ভব আমার পক্ষে। দাদু ভাই, এসব কি বলছো তুমি? আজকের এই অনুষ্ঠানটার গুরুত্ব সমস্ত স্ত্রীর কাছে অনেক বেশি। তুমি বোঝাও, ওকে বলো কিছু। শোনো সিদ্ধার্থ, এটা শুধু স্ত্রী আচার নয়। এই অনুষ্ঠানটা পালন করে তুমি এই মিঠাইকে বোঝাতে চাইছো যে আমি তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, অর্থাৎ আমি তোমায় মর্যাদা দিলাম, স্ত্রীর মর্যাদা। ও তোমার উপর সারা জীবন নির্ভর করতে পারে। আই এম সরি দাদাই, আমি এটা করতে পারবো না। কেন পারবে না দাদু ভাই? দাদু, আমি নিজেই নিজের দায়িত্ব নিতে পারি। পিসি দাও থালাটা। এই যে আমি নিজেই নিজের ভার নিলাম 7 জন্মের জন্য। কারোর উপর নির্ভর করার আমার কোনো দরকার নেই। ব্রাভো! क्या बात! ব্রাভো! শাবাশ শাবাশ! তোমরা সবাই একটা জিনিস দেখলে? কি গো? আমাদের মতো শাড়ি পরেও মিঠাই কিন্তু মিঠাই আছে। একদম 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 ঠিক কথা। সাবাস মিঠাই। গিন্নি, বউ ভাতের আয়োজন করো। দেখো, আমরা মিঠাইয়ের ভার নিতে পারলাম না বটে, মিঠাই কিন্তু ঠিক আমাদের ভাত দেবার ভার নেবে। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভাত খাবার অনুষ্ঠান হয়ে গেছে তো? তোমার কাজ আছে বলছি না, যাও কাজ। তাহলে কি হল্লা পাটি বলো, মিঠাই যুগ যুগ জিও। মামি ডার্লিং, বলছি আর কতক্ষণ অপেক্ষা করব? আর তো পারা যাচ্ছে না। বাবা জীবন, একটু ধৈর্য ধরো। মিঠাই আজ সবাইকে প্রথম পরিবেশন করে খাওয়াচ্ছে, সকলে আছি আমরা, কিন্তু বর্দার সিদ্ধার্থ নেই, তাই না? মানে ওটা খুব খারাপ লাগছে। ওদেরই তো এখানে থাকার বেশি করে দরকার ছিল, তাই না? সৌম্য তো নেই ব্রতিন, ওর কথা তো বললে না। আসলে কি জানো, যেমন ভেবেছিলাম তেমনটা হলো না, তবে আমি আশা ছাড়িনি। আমার স্ত্রীর বিশ্বাস আমরা সবাই আবার একসঙ্গে এই টেবিলে একদিন বসবো, মিঠাই আমাদের ভাত দেবে, আমরা হই হই করে। ঠিক বলেছো, একদম একদম। হ্যাঁ, নিশ্চয়ই হবে বাবা, নিশ্চয়ই হবে, তুমি একেবারে চিন্তা করো না। তবে এবার কি মিঠাই ঘি ভাত দেওয়া শুরু করবে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। এই তো ছোট বৌমাও এসে গেছে। যাও ছোট বৌমা, তুমি মিঠাইকে নিয়ে যাও। আরে বাবা, তোমারই তো বৌমা, যাও তুমি নিয়ে গিয়ে ভাত দেওয়াও। আচ্ছা মা, আমাকে এইসব অনুষ্ঠানের মধ্যে কেন আপনি টানছেন বলুন তো? না মানে আমি আবার কোথায় গিয়ে সবার সামনে কি সব বলে ফেলবো, সবার ভালো নাও লাগতে পারে। ও কাকিমা, একটু সরো না। ও কাকিমা, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করেছো গো? জানো তো, মিঠাই না অনেক সমস্যা আছে। কি যে করে মিঠাই, আর তারপর স্পিড রাখতে গিয়ে যখন তখন যেখানে সেখানে নানা রকম অ্যাক্সিডেন্ট ঘটায়।
তাই বলছি তুমি আমাকে একটু হেল্প করবে গো। না আমি না বুঝতে পারছি না কিভাবে দেবো ভাত, কাকে আগে দেবো বুঝতে পারছি না, একটু হেল্প করে দেবে গো আমাকে। মিঠাই ভেরি গুড। কি রে ছোট বৌদি, কি ভেবেছিলিস দূরে দূরে থাকবি? তো সেটি হচ্ছে না। এই যে শোন, এটা এতবার করে বলছে, জানা ছোট বৌদি প্লিজ। আমার ওপর রাগ করতেই পারো ও মা, তাই বলে শাশুড়ির কর্তব্য করবে না? আচ্ছা, আর যদি দীপুর বউ হতো তাহলে কি করতে? সিদ্ধার্থর মা নেই, তুমি তো আছো ওই জায়গায়, সেই জন্য বলছি যাও আর রাগ করো না, ওকে নিয়ে ঘি ভাত দেওয়া। চলো। আসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে, পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে লোকে খুবই দে মিঠাই দে। নাতবউয়ের পরিবেশন করা ভাত খাচ্ছে কিন্নি, বড় কম কথা নয়। তাও আবার কার বউ না সিদ্ধার্থ। আরে এই তো দাদা চলে এসছে। দাদা চলে এসো, বসে যাও বসে যাও। যাক দাদা চলে এলো। এই কুকি দে না দাদাকে একটা প্লেট দে। যাক, তাহলে আমাদের টেবিল ফুল। সিদ্ধার্থ তো আমাদের সাথে খায় না, ওকে নয় আমরা ছেড়েই দিলাম। হ্যাঁ, শ্বশুর মশাই বসেছে, যা গিয়ে ঘি ভাত দিয়ে আয়। আমি ও কেন? ও কেন? বড়দা, মিঠাইয়ের আজ বউ ভাত, নিয়ম মতো মিঠাই আজ পরিবারের সবাইকে প্রথমবার ঘি ভাত খাওয়াবে, তাই আজ প্লিজ রাগারাগি করিস না প্লিজ। ঘটা করে বউ ভাত হচ্ছে, বাহ চমৎকার। আর কিরকম বউ? যার বর হুজুগের মাথায় দাদুর বুকে ব্যথা উঠেছে বলে দুম করে বিয়েটা করে বসলো, আর তারপর সারা রাত বাড়ি ফিরল না। সেই বউকে নিয়ে তোরা এত বাড়াবাড়ি করছিস কেন? আমি ঠিক বুঝতে পারছি না। তবে একটা কথা আমি স্পষ্ট জানিয়ে দিই, আমি কোনোদিন ওরাতে খাবো না। এই কথাটা যেন সবার মাথায় থাকে। দয়া করে এভাবে না খেয়ে উঠে যাবেন না। এই মিঠাই এতদিন সবাইকে খাইয়েছে আর তাতে আনন্দ পেয়েছে, আর আজকে আমার জন্য একজন না খেয়ে উঠে যাবে? না না, এটা হয় না। আচ্ছা ঠিক আছে, আমি বরং আপনার ভাত ছোবো না। পিসি, তুমি একটু ভাতটা বেড়ে দাও না গো, আপনি না খেলে আর কেউ খেতে পারবে না।
কি ও এখানে কেন? এই বাড়িতে ঢোকার সাহস কে জুগিয়েছে? সন্ধ্যাকে আমি নিয়ে এসেছি। সন্ধ্যা ফেরত আসতে চাইনি স্যার। আমার দাদা কেন বাড়ির বাইরে থাকবে? এটা সন্ধ্যারও বাড়ি। সন্ধ্যা এখানে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবেই থাকবে। এটা সন্ধ্যার রাইট, তাই না? এবারে আপনি যদি সকলের সঙ্গে একটু ভালো ব্যবহার করেন তাহলে বেটার হয়। মানেটা আপনি ভালোভাবেই জানেন স্যার। সন্ধ্যা যে বিয়েটা ভেঙে চলে গেছিল সেটার জন্য দায়ী শুধু আপনি। এনিওয়ে, আমি দাদার সামনে আপনার সঙ্গে কথা কাটাকাটি করতে চাই না, তবে একটা জিনিস বলবো, ইনফ্যাক্ট রিকোয়েস্ট করছি আপনাকে, সন্ধ্যার সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন স্যার। এক্সকিউজ মি। বর্দা প্লিজ খাবি চ। আজ উচ্ছে বাবু একটা ভালো কাজ করলেন। গোপাল, থ্যাঙ্কু তোমাকে যে তুমি উচ্ছে বাবুর মাথায় এই বুদ্ধিটা দিয়েছো। তা তো কষ্ট পাচ্ছিল ভেতরে ভেতরে। এমনই ভালো কাজ যেন বেশি বেশি করে সেটা দেখো। হ্যাঁ গোপাল, একটু হেল্প করো।